রোজ সকালে যেমন সূর্য ওঠে, সন্ধ্যেবেলা যেমন তারা ফোটে, আর এগুলো যেমন যতটা সত্যি, তুমি আমায় কোনো কিছু লুকাতে পারো না। তোমার জীবনে আমি ছাড়া কখনো কেউ আসতে পারে না, এটাও ঠিক ততটাই সত্যি। আমি শুধু সবসময় তোমাকে আমার কাছে চাই। That's it. কতদিনের অপেক্ষা ছিল? আমার তো মনে হয় জন্ম জন্মান্তরে। মন, কাজ করছো? ও মা, বাহ, কি সুন্দর লাগছে আজকে তোমাকে। থ্যাংক ইউ। আজ আমি যেতাম না রে, আমাদের ক্লাবের আজ এক্সিকিউটিভ বডির মিটিং আছে, তাই আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমি রেজিগনেশন দিতে চাইলে ওরা কিন্তু আমার সেক্রেটারি পোস্ট থেকে কিছুতেই ছাড়ছে না। দেখিস, নেক্সট ইয়ার ইলেকশনের আগে আমি নিজেই সারেন্ডার করব। তোমার দেরি হয়ে যাচ্ছে না? না রে, আমার তো 8টায় মিটিং, এখনো অনেক দেরি। শোনো, আমার একটু আসতে রাত হবে, তো আমি বলে দিয়েছি তোমার সময় মতো ডিনার দিয়ে দেবে, তুমি ঠিকঠাক ডিনার করে নিও, কেমন? তুমি একদম নিশ্চিন্তে যাও তো, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। মন, একটা কাজ কিন্তু তুমি ঠিক করোনি। আমি তো অনেক কাজই ভুল করেছি মা। তুমি কোন কাজটার কথা বলছো বলো? এই যে বাহার অনুষ্ঠানে তোমার বাবা, তোমার ঠাম্মা, তোমার পিসিমণি সবাইকে আদিক্ষেতা করে যেতে বললে, এটার কি দরকার ছিল মন? বাহা আমাদের কে? তাছাড়া ওই মেয়েটা আসার পর থেকে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ডেটোরিয়েট করেছে, এটা তুমি বিশ্বাস করো আর নাই করো। না না, আমি এরকম কোনো কথা বলিনি যে মারাত্মক কিছু ঘটে গিয়েছে, কিন্তু এইসব মেয়েরা কিন্তু অনেক কিছু জানে মন। অনেক কিছু জানে মানে? এরা ট্রাইব, এরা অনেক টুকটাক জানে মন। তাছাড়া একটা কথা তোমাকে এতদিন বলিনি, কারণ আমি কোনোদিন চাইনি যে তোমার বাবাকে তুমি অসম্মান করো, তাই তোমাকে বলিনি। কি কথা মা? তোমার বাবা আমাকে বিয়ে করার পর, ইভেন তুমি হয়ে যাওয়ার পর, এরকমই একজন মোহিনী মেয়ের পাল্লায় পড়েছিল। মা, হ্যাঁ মন, সে কে আমি জানি, আর এও জানি বাহার সঙ্গে তার কি সম্পর্ক। কে সে মা? আর বাহার সঙ্গে তার কি সম্পর্ক? বলবো মন, তোমাকে সব কিছু খুলে বলবো, আগে আমি আরো একটু শিওর হইনি। এরকমই একজন মহিলার জন্য আমি আমি সারাটা জীবন জ্বলে পড়ে মরেছি। আমার মেয়ের জীবনে এরকম একটা অভিশাপ নেমে আসুক, তা আমি কিছুতেই হতে দেব না। মন, মন, তোমার বাবা এই বাড়িতে থাকেন, কিন্তু এই সংসার সম্পর্কে, আমার সম্পর্কে উনি কতটা উদাসীন সেটা কিন্তু শুধু আমি জানি।
তাই তোমাকে প্রথম দিন থেকে আমি অ্যালার্ট করছি মন। এবার যে ফিরে যাচ্ছ, উর্চির কথায় গলে যেও না মন। যে ছেলেটা 1 বছর ঘুরতে না ঘুরতেই তোমাকে এত বড় কথা বলতে পারলো যে তোমার সঙ্গে আর থাকা সম্ভব হচ্ছে না, সে কিন্তু যে কোনো দিন আরো বড় কোনো কাজ করতে পারে। মা, তুমি মিথ্যেই চিন্তা করছো। অর্চির জীবনে আমার জায়গা ছাপিয়ে কেউ কোনোদিন আসতে পারবে না। আর সেটা যে পারবে না, আমার ভালোবাসার বাঁধনের কাছে বাঁধন থেকে যে অর্চি কোনোদিনও মুক্ত হবে না, সেটা আমি তোমাকে প্রমাণ করে দেব। মন, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। হ্যাঁ মা, আমি তোমাকে বলছি, এবার বাড়ি গিয়ে তোমার প্রথম কাজ হবে ওই বাহা মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করা। তোমাকে বলবে হস্টেলে গিয়ে থাকতে। লাখ লাখ মেয়ে হস্টেল থেকে পড়াশোনা করছে, একটা অবিবাহিত মেয়ে সারাক্ষণ বাড়িতে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর কত ঢং ঢং জানি। মা প্লিজ প্লিজ মা, থামো 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 মা, থামো, এবার অনেক হয়েছে, আমার ভাল লাগছে না। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। শোনো মন, আমি জানি আমার কথাগুলো শুনতে তোমার এখন খারাপ লাগছে, কিন্তু একদিন যখন কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হবে, সেদিন তুমি বুঝতে পারবে যে আমি যা বলেছিলাম সব ঠিক বলেছিলাম। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এগোই। সাবধানে থেকো আর সময় মতো ডিনার করো। আমি আসি। তোমার বাবা আমাকে বিয়ে করার পর, ইভেন তুমি হয়ে যাওয়ার পর, এরকমই একজন মোহিনী মেয়ের পাল্লায় পড়েছিল। কিন্তু এইসব মেয়েরা কিন্তু অনেক কিছু জানে মন। এরা ট্রাইব, এরা অনেক টুকটাক জানে মন। আমি সারাটা জীবন জ্বলে পড়ে মরেছি। আমার মেয়ের জীবনে এরকম একটা অভিশাপ নেমে আসুক, তা আমি কিছুতেই হতে দেব না। আমি তুমি না মা, আমি তুমি না, তাই তোমার জীবনে যা ঘটেছে সেটা আমার জীবনে আমি কখনো ঘটতে দেব না, কিছুতেই দেব না। নেভার। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।